পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমাদের মধ্যে কি এমন ঘটে যা আমাদের আত্মাকে ম্লান করে দেয় এবং ঈশ্বরের কণ্ঠ শুনতে বাধা দেয়? খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 12 তারিখ শুক্রবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 16 থেকে 19 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন সমবেত লোকদের কাছে এই কথা বললেন, এদিকে এ প্রজন্মের মানুষেরা তাদের কথা কিভাবেই বা বর্ণনা করব? তারা তো হাটে বাজারে বসে থাকা সেই বালকদেরই মতো, যারা সঙ্গী দলকে ডাক দিয়ে বলে, তোমাদের জন্য আমরা বাঁশি বাজালাম, তবু তোমরা নাচলে না, শোকের গানও গাইলাম, আর তবু তোমরা বুক চাপড়িয়ে কাঁদলে না। তার মানে যোহন এলেন, তিনি না করলেন আহার, না করলেন পান, আর লোকেরা কিনা বলছে ওকে একটা অপদূতে পেয়েছে। মানবপুত্র এলো, সে কিন্তু আহারও করলো, পানও করলো, আর লোকেরা কিনা বলছে ওই দেখো একটা পেটুক, একটা মাতাল, যত করগ্রাহক আর পাপীর বন্ধু। আসলে ওইসব প্রজ্ঞা কিন্তু সার্থক বলে প্রমাণিত হয় তার সমস্ত কাজেরই মধ্য দিয়ে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আপনি কি আপনার জীবনে ঈশ্বরের শান্তি ও প্রজ্ঞার পথ সন্ধান করছেন? প্রবক্তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে ঈশ্বরের রাজ্য তাদের জন্য উন্মুক্ত যারা বিনয়ী, শিক্ষা গ্রহণে আগ্রহী এবং ঈশ্বরের বাক্যের প্রতি গ্রহণযোগ্য মন রাখে। ঈশ্বরের আদেশ ও শিক্ষার প্রতি অনুগত থেকে তারা শুধু নিজেদের জন্যই শান্তি ও প্রজ্ঞা লাভ করে না, বরং তারা তাদের সন্তান এবং উত্তরসূরিদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। যিশু তার সময়ের প্রজন্মকে সতর্ক করেন, এখনো সময় আছে, ঈশ্বরের বাক্য শোনো ও মানো। তিনি অহংকারী ফরিসীদের এবং গর্বিত শাস্ত্রীদের তুলনা করেন একদল জেদি সাথীর সঙ্গে, যারা জ্ঞানের উপদেশকে অগ্রাহ্য করে। যিশুর উপমায় দেখা যায় কিছু হতাশা শিল্পীরা তাদের সঙ্গী বন্ধুদের আনন্দের বা শোকের সঙ্গীত অনুসরণ করতে না যাওয়ায় অভিযোগ করে। তারা বলে, যখন আমরা বিবাহের আনন্দের গান বাজাই, কেউ আমাদের সঙ্গে নাচে না, আর যখন আমরা শোকের সুর তুলি, তবু কেউ আমাদের সঙ্গে শোক প্রকাশ করে না। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, এই উপমাটি উপদেশকের গ্রন্থ 3 অধ্যায় 4 সত্যতাকে প্রতিধ্বনিত করে, যেখানে বলা হয়েছে কান্নার সময় আছে, আবার হাসিরও সময় আছে, শোক করার সময় আছে, আবার নাচেরও সময় আছে। আপনি কি ঈশ্বরের রাজ্যের বার্তার সুরের সঙ্গে সুর মিলিয়ে চলেছেন? আপনি কি ঈশ্বরের বাক্যকে সেইভাবে শ্রবণ ও পালন করেন যেন আপনার জীবন তার উপর নির্ভরশীল? আধ্যাত্মিক উদাসীনতা এবং বধির হৃদয় ঈশ্বরের বাণীকে আমাদের থেকে দূরে রাখে। ঈশ্বরের রাজ্য সম্পর্কে যিশুর মঙ্গল বার্তা, যা শ্রোতা ও পালনকারীদের হৃদয়ে আনন্দ ও আশা জাগায়, কিন্তু একই বার্তা সতর্ক বাণীও হয়ে দাঁড়ায় তাদের জন্য যারা ঈশ্বরের আহ্বানকে প্রত্যাখ্যান করে। দীক্ষাগুরু যোহনের বার্তা ও যিশুর বার্তা কেন অনেকে প্রত্যাখ্যান করেছিল? ঈর্ষা ও আধ্যাত্মিক অন্ধকারই ছিল সেই মূল কারণ। শাস্ত্রীরা ও ফরিসীরা দীক্ষাগুরু যোহনের সংযমী জীবনকে শয়তানের কাজ বলে অপবাদ দিয়েছিল। আবার যিশুর গণমানুষের সঙ্গে ভোজনকে তারা মিথ্যা মসিয়ার পরিচয় বলে ঘোষণা করেছিল। তারা নিজেদের জীবনে ঈশ্বরের পরিকল্পনাকে ব্যর্থ করেছিল, কারণ তারা হৃদয় বন্ধ করে দিয়েছিল যোহনের বার্তার প্রতি। আর এখন তারা
কান বন্ধ করেছে ঈশ্বরের অভিষিক্ত পুত্র যিশুর শিক্ষার প্রতি, যে এসেছিলেন আমাদের পাপ ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দিতে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমাদের মধ্যে কি এমন ঘটে যা আমাদের আত্মাকে ম্লান করে দেয় এবং ঈশ্বরের কণ্ঠ শুনতে বাধা দেয়? যিশুর সময় মানুষের মতো আমাদেরও যুগ স্বর্গীয় বিষয়ের প্রতি উদাসীনতা এবং অবজ্ঞায় ভরপুর। এই উদাসীনতায় ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের কর্ণপাতকে দুর্বল করে এবং মঙ্গল সমাচারের আনন্দ হারিয়ে ফেলে। শুধুমাত্র বিনয়ী ও নম্র হৃদয়ের মানুষেরা ঈশ্বরের করুণা ও আনন্দ লাভ করে। আপনার জীবন কি যিশুর আশার ও মুক্তির বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? আপনি কি ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে যে আনন্দ ও আশীর্বাদ আসে তা অনুভব করেন? এসো আমরা এই আগমনকালে একে অপরের জন্য প্রার্থনা করি, যাতে আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি এবং ঈশ্বরের বাক্য অনুসারে আমরা যেন চলাফেরা করতে পারি। এসো প্রার্থনা করি। হে প্রভু যিশু, আমার কান খুলে দাও, যাতে আমি তোমার রাজ্যের মঙ্গল সমাচার শুনতে ও গ্রহণ করতে পারি। আমার হৃদয়কে স্বাধীন করো, যাতে আমি তোমাকে আনন্দের সঙ্গে ভালোবেসে সেবা করতে পারি, যেন কোনো কিছুই আমাকে তোমার পথ থেকে ফিরিয়ে না রাখে। আমি তোমার ওপর সম্পূর্ণ ভরসা রাখি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।